হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমরা প্রচুর হেয়ার কালার করেছি, প্রচুর ন্যানোপ্লাস্টিক করেছি, প্রচুর বোটক্স করেছি, আর প্রচুর হেয়ার কাট করেছি। তো আজকের সাবজেক্ট হেয়ার স্পা। ছোট্ট নাম, বাট এর গুণ অনেক বেশি। ইমোশনও এর সাথে অনেক বেশি জড়িয়ে থাকে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে যে বহুদিন ধরে এই সার্ভিসটা প্রচলিত। হেয়ার স্পা যেটা নারিশমেন্টে কাজ করে হেয়ারে, হেয়ার স্পা যেটা হেয়ারের হেলথ ভালো রাখে, হেয়ার স্পা যা রিল্যাক্সেশনে কাজ করে, এর মাসাজে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, নানা রকম গুণ আছে। হেয়ার স্পা নিয়ে আরেকটা বড় মানুষের সমস্যাও আছে, যেমন অনেকেরই একটা ডিমান্ড থাকে যে স্পা ক্রিম অ্যাপ্লিকেশনের পরে সবার ক্ষেত্রে স্ট্রিম কেন দেওয়া হয় না। ম্যাক্সিমাম সবারই এটা দাবি থাকে, স্ট্রিম দিচ্ছেন না কেন। তাদের জন্য বলছি, স্ট্রিমটা প্রত্যেকের জন্য নয়। যাদের চুল খুব হেলদি, যাদের চুল হেনা করা, যাদের চুল ভার্জিন, অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড হেলদি, তাদের জন্য ঠিক আছে। বাট যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করে আছো তাদের জন্য স্ট্রিম দিলে হেয়ারে আরও বেশি প্রবলেম হবে। সো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা আমাদের কমপ্লেন থাকে আমাদের কাছে এসে যে তোমরা সবসময় স্ট্রিম ইউজ করো না। দেখুন, স্ট্রিম যার চুলে যাবে তার জন্য ইউজ করা হয়, যার চুলে স্ট্রিম দেওয়া যাবে না তার জন্য আমরা ইউজ করি না। তো এটা বেসিক্যালি আপনাদের হেয়ার হেলথকে ভালো রাখার জন্যই আমরা চুজ করে থাকি। যার হেয়ার যেমন সেই বেসিসে আমরা কাজ করি। আমরা বলে না, এটা প্রত্যেকের ক্ষেত্রে যারা কম বেশি নলেজ রাখে এই ব্যাপারে তারা প্রত্যেকে সিমিলার ওয়েতেই কাজ করে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। আর নেক্সট টাইম যদি কোনো স্যালনে বা আমাদের স্যালনেও যদি আপনাদের স্পা করার সময় স্ট্রিম ইউজ না করা হয়, তাহলে বুঝবেন আপনার হেয়ার হেলথের জন্যই এটা করা। আর যদি আপনি জানেন যে হ্যাঁ, আপনি প্রিভিয়াসলি কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছেন, তার জন্য স্ট্রিম ইউজ হচ্ছে না, তো বুঝবেন আপনার হেয়ারকে ভালো রাখার জন্যই হচ্ছে না এটা। সেই ক্ষেত্রে হয়তো একটু টাইমটা বেশি লাগে বা একটু সময় লাগে, তো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আমাদের সাথে। আর তাতে আপনারও সুবিধা হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। কথা বলতে বলতে আমাদের সার্ভিস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হেয়ারকে কীভাবে সেট করতে হবে সেটা নিয়ে একটা ডিপ ডিসকাশন করছি এখানটাতে। তার পেছনে মেন রিজন হচ্ছে, যেহেতু স্পা করেছি, হেভি ব্লোডারে আমরা করতে পারবো না। খুব সফট ব্লোডারের মাধ্যমে চুল সেট করার চেষ্টা করছি এখানে আমরা, কিন্তু চুল এক সাইড থেকে খুব সুন্দর ফল করছে আর এক সাইডে ঠিকমতো ফল করছে না। কারণ কারণ আমার ক্লায়েন্টের সামনে একটা মোড় আছে, আর যার জন্য একটা সাইড, রাইট সাইডটা ভীষণ রকমের ডিস্টার্ব করছে। তো যাই হোক, আমরা বোঝালাম, সেটা বোঝানোর পর ক্লায়েন্ট বুঝলো বিষয়টা। আর আজকের ভিডিও আমরা এখানেই কমপ্লিট করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।